মেয়েটার কাছে রক্ত নাই, কিন্তু চিল্লাপাল্লা কাছে খুব ফুটপথের উপর দাঁড়ায় আছে। আমি আবার মুখের দিক তাকায় আছি যে এত জোরে মুখ চলছে এই মেয়ে, গালাগালি ও করছে ও করছে। লাস্টে আমি তাকায় আছি, আমি তো কোনোই কথা বলিনি। আমার একটা মুখের দিক তাকা কি দেখি সেই কি হয়েছে একটা মেয়ে মানুষ যখন আপনার প্রথম চা মারার পরে ধরে কাপটা মারছে, মারার এখানে ওনাটা ফাইটে গেছে, রক্তে বুড়াটা অনেক মানুষজন রিস্কালা আছে, সিএনজি অনেক লোকজন আছে। 1 মার্চ 2025 দুইজন নারীকে সিগারেট খাওয়ার অপরাধে লাঞ্ছিত করা হয়। এরপর এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নারী এবং পুরুষ উভয়েরই প্রকাশ্যে সিগারেট খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওপেনে যেন কেউ সিগারেট না খায়। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে। তার এই বক্তব্যের পর মেয়েদের 8 থেকে 10 জনের একটা গ্রুপ প্রতিবাদে নামে। তাদের মূল দাবি ছিল নারীদের অধিকার রক্ষা, প্লাস হচ্ছে মব লিঞ্চিং বন্ধ করা এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। বাট সেখানে তারা কিছু ব্যানার ব্যবহার করেছে, যে ব্যানারগুলো খুবই বাজে। তবে এই ব্যানারগুলো ব্যবহার করার মূল উদ্দেশ্য আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপমান করা হয়। এই ব্যানারগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে বহির্বিশ্বকে জানান দেয়া যে বাংলাদেশে এখন পুরুষতান্ত্রিক সমাজের দিকে আগাচ্ছে এবং বাংলাদেশ মূলত জঙ্গি রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই আমার কথাটা বিশ্বাস করতেছেন না, আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। আন্দোলনরত মেয়েরা বেশ কিছু ব্যানার নিয়ে আন্দোলন করে, কিন্তু সেখানে দুটো ব্যানারে বেশ অশালীন শব্দ ব্যবহার করা হয়, যা আমি উচ্চারণ করলাম না, বাট স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানে যদি আপনারা একটু চিন্তা করেন, ওই ওয়ার্ডটার জায়গায় যদি এভাবে বলা হয় পুরুষতান্ত্রিক সমাজ নিপাত, পুরুষতান্ত্রিক উপদেষ্টা, এই দুইটা জিনিস আপনারা এখন একটু খেয়াল করেন। কারণ বহির্বিশ্বে একটা জিনিস সবসময় প্রচার করা হয় বা ফলো করা হয়, সেটা হচ্ছে গিয়ে মুসলিম দেশগুলো পুরুষতান্ত্রিক দেশ এবং সেখানে মহিলাদের কোনো অধিকার নেই, এটা তারা বলে সবসময় প্রচার করার চেষ্টা করে। তো তারা এখানে এটাই বোঝাতে চেয়েছে বাংলাদেশ এখন পুরুষতান্ত্রিক দেশের দিকে যাচ্ছে এবং বাংলাদেশ ধীরে ধীরে জঙ্গি রাষ্ট্রের দিকে যাচ্ছে, যেখানে নারীদের অধিকার খর্ব করা হচ্ছে। আচ্ছা, এই কথাটা আমি কেন বলতেছি, এটা বলার কারণটা হচ্ছে আপনারা স্ক্রিনে যে মেয়েটার ছবি দেখতে পাচ্ছেন, এই মেয়েটার নাম হচ্ছে অদ্রিতা রয়, এর বাবার নাম হচ্ছে অঞ্জন রয়, যিনি কলকাতার একটা পত্রিকা আনন্দবাজারের বাংলাদেশের প্রতিনিধি। তার থেকেও বড় হচ্ছে তিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব পালতু একজন মানুষ এবং একজন সাংবাদিক কিন্তু পারে কোনো বিষয়কে খুব সুন্দর করে গুছিয়ে আপনার সামনে সুন্দর করে উপস্থাপন করতে, আবার সেই জিনিসটাকে বিকৃত করে আপনার সামনে উপস্থাপন করতে। তো এদের মূল উদ্দেশ্যটাই ছিল বাংলাদেশের চেহারাটা যেন বহির্বিশ্বের কাছে খারাপ হয়ে যায়। আমার মতে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বিষয়টা নিয়ে তদন্ত করা উচিত, কারণ যারা আন্দোলন করেছে তাদের উদ্দেশ্য কি ছিল। আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদও দেখতে তোর কম হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদও দেখতে তোর কম হয়েছে, আমার কি এই পদও দেখতে তোর কম হয়েছে। You the destiny, new